যোগ্য দল হিসেবে বাংলাদেশ গ্রুপ পর্ব পার করে এসেছে, সেটা প্রমাণ করতে সুপার 8-এ বাংলাদেশকে দেখাতে হবে বড় চমক। দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে গোনাই ধরছেন না অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি উল্টো বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি সুপার 8-এ বাংলাদেশে কোনো সুযোগই দেখছেন না। সুপার 8-এর ম্যাচে তিনি নিজের দেশ অস্ট্রেলিয়াকেই সমর্থন জানাবেন। সম্প্রতি এক পডকাস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন গিলক্রিস্ট। তিনি বলেছেন, তুমি বাংলাদেশের সুযোগের কথা বলছো, অথচ বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি এমন ছিল যে যুক্তরাষ্ট্র তাদের একেবারে পিছিয়ে দিয়েছে। আমি অস্ট্রেলিয়ার পক্ষেই থাকবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অবশ্য এমন কন্ডিশনে বাংলাদেশকে খাটো করে দেখছেন না পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ হাফিজ। মিস্টার প্রফেসর অবশ্য জানিয়েছেন অস্ট্রেলিয়া যে কোনো কন্ডিশনেই ভালো দল, তবে বোলারদের ফর্মের কারণে বাংলাদেশকেও পিছিয়ে রাখছেন না তিনি। বাংলাদেশকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে হাফিজ বলেছেন, আমার মনে হয় যে কোনো কন্ডিশনে অস্ট্রেলিয়া ভালো দল, কিন্তু এই মুহূর্তে ভালো একটা বোলিং অ্যাটাক নিয়ে তারা যেভাবে খেলছে তাতে উইকেট বাংলাদেশের পক্ষে থাকলে তারা চ্যালেঞ্জ জানাতে পারে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিনাররাই বাড়তি সুবিধা পাচ্ছেন। বাংলাদেশের স্পিনাররাও দুর্দান্ত পারফরমেন্স করছেন সেখানে। লেগ স্পিনার রিশাদ হোসেন এবারের বিশ্বকাপেরই অন্যতম সেরা পারফর্মার, আর সাকিব আল হাসানও নেপালের বিপক্ষে শেষ দিকে দারুণ বোলিং করেছেন। হাফিজের ধারণা, উইকেট থেকে যদি কিছুটা সুবিধা পান স্পিনাররা, তাহলে শুধু অস্ট্রেলিয়া নয়, যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। সেই সঙ্গে পেসারদের ফর্মও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে, এমনটাই ধারণা হাফিজের। তিনি বলেছেন, এটা নির্ভর করবে তারা কোন পিচে খেলছে। উইকেট যদি একটু গ্রিপ থাকে কিংবা একটু স্পিন বান্ধব হয়, তাহলে বাংলাদেশ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে, কারণ তারা বেশ ভালো খেলছে। তাদের স্পিন অ্যাটাক ভালো, পেসাররাও ভালো করছে, কিন্তু ওই ট্র্যাকে ব্যাটিং একটা চ্যালেঞ্জ হবে। উইকেট যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো পর্যন্ত 10টি টি-20 মাঠে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে 6টিতে জিতেছে অজিরা, আর বাকি 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও এই 4টি ম্যাচই ছিল ঘরের মাঠ মিরপুরে। ওয়েস্ট ইন্ডিজেও প্রায় একই ধরনের উইকেটে খেলবে বাংলাদেশ। এখন দেখার বিষয় সেখানে অজিদের রুখে দিতে পারে কিনা নাজমুল হোসেন শান্তর দল। সৈয়দ সামি, ক্রিকেট ফ্রেন্সি।